জাতীয়করণ সরকারি স্কুল কলেজ মাদ্রাসাকে জাতীয়করণের দাবিতে এবং রাজনৈতিক যাদের কর্মসূচি সেখানে স্থায়ী থাকবে সেই দাবিতে আজকে অনুষ্ঠান। আমরা প্রথম ধন্যবাদ জানাই আমাদের আইসারকে, যেটা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই পর্যন্ত নিয়ে আসছে। আজকে আমাদের শিক্ষা দিয়ে গেলেন যারা অতীতে বড় বড় শিক্ষক নেতা ছিলেন, তারা আজকে ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, কারণ তারা চেয়েছিল শিক্ষকদের ব্যবহার করে কোন রাজনৈতিক দলের লেজুরবৃত্ত হয়ে নিজেদের ক্ষমতায়ন করা, এমপি হওয়া, মন্ত্রী হওয়া। তাদের ভাগ্যের পরিবর্তন ঘটেছে, কিন্তু শিক্ষকরা হয়নি। কিন্তু আজি স্যার দেখেছে উনি কারোর পক্ষে মুক্ত হননি, কোন রাজনৈতিক লেজুরবৃত্ত করেননি। আজকে আজি স্যার বড়ও যার নেতৃত্ব দিবে তাদের শিক্ষা উচিত যার সম্মান কিভাবে বাড়ে। শিক্ষকদের দাবি আদায়ের জন্য কোন রাজনৈতিক ব্যানারে না হয়, সকল শিক্ষকদের একত্রিত করার জন্য স্যার যে নেতৃত্ব দিয়েছেন এই জন্য স্যারকে ধন্যবাদ জানাই এবং স্যারের সুস্বাস্থ্য কামনা করছি। এই পর্যায়ে আমাদের আন্দোলন যখন হয়ে গেল, কিছু জাতীয় পত্রিকা গণমাধ্যম তথাকথিত বিশেষ করে ইনকিলাব সহ অন্যান্য পত্রিকা স্যারের বিরুদ্ধে তার চরিত্র হনন করে নানান রকম কুচ্ছ রটনা করেছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, আমরা ঘৃণাভাবে সেই সব পত্রিকা প্রত্যাখ্যান করছি এবং আমাদের স্যারকে আর যেন আবার দোয়া করি জাতির সামনে আমাদের সঠিক অধিকার নিয়ে রাজনৈতিক দলের লেজের ভিত্তিতে না করে। এবং আমরাও আমাদের শিক্ষকরা আমাদের সেবোধ করছি যে দেখা যায় এর পরপরে আমরা একটা প্রেস ক্লাব আসছিলাম, শিক্ষকরা উপস্থিত হননি। আজকে উচিত ছিল আমাদের শিক্ষকরা আসা, আমি আশা করছিলাম আজকেও শিক্ষক আসেননি। আমাদের এই জাতীয় নেতৃত্ব যদি হারিয়ে যাবো কিভাবে পাবো, এই জন্য আমরা যে কোনো ডাকে আসবো, আমরা আসবো ইনশাল্লাহ। আর সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এখানে শুধু জেলা এবং উপজেলা যারা নেতৃবৃন্দ, সভাপতি, সেক্রেটারি এই পর্যায়ের নেতৃবৃন্দ বেশি আছে। আমরা কিন্তু সাধারণ শিক্ষকদেরকে এখানে আনিনি, কারণ এটা সংবাদ সম্মেলন, এখানে কিন্তু আমাদের বেশি লোকের দরকার নেই। আমরা জাস্ট আমাদের বক্তব্যটা উপস্থাপন করবো। যাই হোক, আমি যেটা বলছিলাম যে প্রতিটি আন্দোলনে কিন্তু মিডিয়ার ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আসলে মিডিয়া, আমরা লক্ষ লক্ষ লোক নিয়ে আন্দোলন করলাম, কিন্তু মিডিয়া আমাদের প্রচার হলো না, তাহলে কিন্তু আমাদের কোনো লাভ নাই। বাংলাদেশে দুইটা মিডিয়াই, সরকারি এজেন্সি বলেন, উপদেষ্টা বলেন, সবাই কিন্তু দুইটা মিডিয়া ফলো করে শিক্ষা সংক্রান্ত কিছু জানার জন্য। একটা হলো দৈনিক শিক্ষা এবং ডেইলি ক্যাম্পাস। এবং বিগত সকল আন্দোলনে তারা আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়েছে, আমি মনে করি এই বিজয়ের অংশীদার কিন্তু তারাও। এই জন্য আজকের এই সংবাদ সম্মেলনের পূর্ব থেকে তাদেরকে আবার অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পর্যায়ে আমাদের সঙ্গে কথা বলবেন অধ্যক্ষ শফিকুল আমিন, কুমিল্লা জেলা সমন্বয়ক। স্যারকে সংক্ষিপ্ত পরিসরে একেবারে সালাম বিনিময় করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অবিলম্বে নবম পে স্কেল ঘোষণার প্রজ্ঞাপন দাবিতে এবং এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের জন্য